ডাব্লিউবি এসএসসি এমএসসি এসএলএসটি বাংলা প্র্যাকটিস সেট আলোচনা পর্বে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা প্র্যাকটিস সেট 10-এর দ্বিতীয় পর্বে 26 থেকে যে 50 পর্যন্ত প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি তোমাদের সামনে আলোচনা করব। তো আজকের প্র্যাকটিস সেট 10-এর দ্বিতীয় পর্বের প্রথম প্রশ্ন অর্থাৎ 26 নম্বর প্রশ্ন, রূপের পাথারে আঁখি ডুবিয়া রহিল, এই পদটির রচয়িতা কে? এর সঠিক উত্তর হবে অপশন সি, জ্ঞানদাস। 27 নম্বর, সৈয়দ আলওয়ালের ষষ্ঠতম ও শেষ রচনার নাম কি? এর সঠিক উত্তর হবে অপশন বি, সেকেন্দার নামা। 28 নম্বর, সৈয়দ আলওয়ালের পদ্মাবতী কাব্যটি কার কোন কাব্য অবলম্বনে রচিত? এখানে তোমরা অপশনগুলি ভালো করে দেখো, 4টি অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে সঠিক হচ্ছে অপশন বি, হিন্দি কবি মোহাম্মদ জায়সির পদুমাবত কাব্য অবলম্বনে। 29 নম্বর, দৌলত কাজী তার লোরচন্দ্রানী ও সতী ময়না কাব্যটি কার কোন কাব্য অবলম্বনে রচনা করেন? এখানে অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ, এর সঠিক উত্তর হবে অপশন বি এবং সি, অর্থাৎ উভয় সঠিক। 30 নম্বর, দৌলত কাজীর লোরচন্দ্রানী ও সতী ময়না কাব্যের সূচনাকাল কত? এর সঠিক উত্তর হবে অপশন এ, 1622 খ্রিস্টাব্দ। মূলত 1622 থেকে 1635 খ্রিস্টাব্দের মধ্যে দৌলত কাজীর লোরচন্দ্রানী ও সতী ময়না কাব্যটি প্রায় 2/3 রচনার পর তিনি মারা যান। এরপর বাকি অংশটি সুলেমানের নির্দেশে সৈয়দ আলওয়াল 1659 খ্রিস্টাব্দে শেষ করেন। এই তথ্যটিও তোমাদের জেনে রাখা ভালো, তাই এখানে তুলে ধরলাম। 31 নম্বর, দৌলত কাজীর কাব্যের সম্পূরককাল কত? এর সঠিক উত্তর হবে অপশন ডি, 1659 খ্রিস্টাব্দ। 32 নম্বর, মুকুন্দ চক্রবর্তীকে কে কবিকঙ্কন উপাধি দিয়েছিলেন? এর সঠিক উত্তর অপশন বি, রঘুনাথ রায়, অর্থাৎ তার আশ্রয়দাতা রঘুনাথ রায়। 33 নম্বর, চণ্ডীমঙ্গল কাব্যের বণিক খণ্ডের দুটি উল্লেখযোগ্য চরিত্রের নাম কি? এর সঠিক উত্তর অপশন বি, ধনপতি ও খুল্লনা। 34 নম্বর, কত সালে ঘনরাম চক্রবর্তী তার শ্রী ধর্মমঙ্গল কাব্যটি রচনা করেন, অথবা ঘনরাম চক্রবর্তীর কাব্য রচনা শেষ হয় কত সালে? এর সঠিক উত্তর অপশন বি, 1711 খ্রিস্টাব্দে। 35 নম্বর, ঘনরাম চক্রবর্তীর শ্রী ধর্মমঙ্গল কাব্যটি ওপর যে যে নামে পরিচিত? এর সঠিক উত্তর হবে অপশন ডি, সবগুলোই ঠিক। 36 নম্বর, ভারতচন্দ্রের মৃত্যুসাল কত বা তিরোধান কবে হয়? এর সঠিক উত্তর হবে অপশন সি, 1760 খ্রিস্টাব্দ। 37 নম্বর, মন্ত্রের সাধন কিংবা শরীর পাথন উক্তিটি যে কাব্যে পাওয়া যায়? এর সঠিক উত্তর অপশন সি, অন্নদামঙ্গল কাব্যে। 38 নম্বর, আদি মধ্য বাংলা ভাষার একটি সাহিত্যিক নিদর্শন হল? অপশন বি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। 39 নম্বর, অন্তমধ্য বাংলা ভাষার একটি সাহিত্যিক নিদর্শন হল? অপশন ডি, অন্নদামঙ্গল কাব্য। 40 নম্বর, কে বৃন্দাবন দাসকে বেদব্যাস বলেছেন? এর সঠিক উত্তর অপশন ডি, কবি কর্ণপুর। যে গ্রন্থে বলেছেন তা হল গৌর গণোদ্দেশ দীপিকা গ্রন্থে। 41 নম্বর, চৈতন্য ভাগবত কটি খণ্ডে ও অধ্যায়ে বিভক্ত? এর সঠিক উত্তর হবে অপশন বি, 3টি খণ্ডে এবং 51টি অধ্যায়ে বিভক্ত। 42 নম্বর, গৌরাঙ্গ বিজয় গ্রন্থের রচয়িতা কে? এর সঠিক উত্তর অপশন বি, চূড়ামণি দাস। 43 নম্বর, কৃষ্ণদাস কবিরাজ শ্রী চৈতন্য চরিতামৃত ছাড়া সংস্কৃতে দুখানি গ্রন্থ রচনা করেছেন, সেই দুটি গ্রন্থের নাম যথাক্রমে? এর সঠিক উত্তর হবে অপশন এ, কৃষ্ণ কর্ণামৃতের টিকা, সারঙ্গ রঙ্গদা ও গোবিন্দ লীলামৃত।
44 নম্বর, চর্যাপদকর্তা লুইপাদ রচিত গ্রন্থের নাম কি কি? এর সঠিক উত্তর অপশন সি। 45 নম্বর, ভারতচন্দ্র ছাড়াও আর কোন কবি বিদ্যাসুন্দর লিখেছেন? এর সঠিক উত্তর হবে অপশন বি এবং সি উভয় সঠিক। 46 নম্বর, রামপ্রসাদ সেনের জন্মসাল ও জন্মস্থান কোথায়? এর সঠিক উত্তর হবে অপশন ডি, আনুমানিক 1720-21 খ্রিস্টাব্দে হালিশহরের কুমারহট্ট গ্রামে। 47 নম্বর, রামপ্রসাদ সেন কোন উপাধি লাভ করেন? এর সঠিক উত্তর হবে অপশন সি, কবিরঞ্জন। বিদ্যাসুন্দর বা কালীকীর্তন রচনার জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র এই উপাধি দিয়েছিলেন। 48 নম্বর, কমলাকান্ত ভট্টাচার্য মূলত বাংলা সাহিত্যে শাক্তপদ রচনার জন্য খ্যাতি লাভ করেছেন, কিন্তু এছাড়াও তার অপর একটি গ্রন্থ রয়েছে, তার নাম কি? এর সঠিক উত্তর অপশন সি, সাধক রঞ্জন। 49 নম্বর, কে আগমনী ও বিজয় পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন? এর সঠিক উত্তর অপশন সি, কমলাকান্ত ভট্টাচার্য। 50 নম্বর অর্থাৎ প্র্যাকটিস সেট 10-এর শেষ প্রশ্ন, ইছাই ঘোষ কোন কাব্যের চরিত্র? এর সঠিক উত্তর অপশন সি, ধর্মমঙ্গল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার কথা হবে নতুন একটি টপিকে, ততক্ষণে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।